ভালো হয়েছে। ভালো হয়েছে, দারুণ কিছু হয়েছে। বলুন, কি কি ভালো লেগেছে ছবির মধ্যে? এই যে বিপ্লবী যে অনন্ত সিংহ রায় ব্যাপারটা সত্যি আমরা জানতাম না, সুপারস্টার জিতের মাধ্যমে এটা আমরা একটু জানতে পারলাম। এর সঙ্গে টোটা রায়চৌধুরীর একটি বিশিষ্ট অবদান, সেটা খুব ভালো লাগতো। অসাধারণ, এক কথা অসাধারণ। ছবির মধ্যে বেস্ট কি ছিল? চিত্তার সংলাপ অসাধারণ ছিল, আর দেখলে বুঝতে পারবে অসাধারণ। গল্পটাকে 5-এ কটা স্টার দেবে? 5 অবশ্যই। খুবই ভালো লেগেছে, অসাধারণ অ্যাক্টিং তো অসাধারণ ছিল, অনন্ত সিংহের গল্পটা কেমন লাগছে? খুবই সুন্দর, রিয়েলিস্টিকও লাগছিল অনেক। 5, পুরো 5। হেভি লেগেছে, সুপার হিট, ফাটাফাটি ফাটাফাটি। জিদ্দার মতো কেউ করতে পারবে না এরকম। 1 2 3 4 জিদ্দা সুপারস্টার। ভালো কেমন খুব লাগছে? ভালো। জিতের কাজ কেমন লেগেছে? খুব খুব ভালো, টোটা রায়চৌধুরী অসাধারণ লেগেছে আমার, মানে অ্যাক্টিং কোনো কথা না। গল্পটাকে 5-এ কটা স্টার দেবেন? 5, ম্যাম আপনার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে, মানে জিতের এরকম ওই ফার্স্ট টাইম এসেছে আর খুবই ভালো। আচ্ছা, এই গল্পে সব থেকে ভালো কাজ কাটছে এই সিনেমাতে? অবভিয়াসলি জিতের। আচ্ছা, এমনিতে সকলের পারফরমেন্স ভালো লেগেছে? সবার মানে এক একজন আছে, মানে এক একজন এক একটা হিরে, যারা যারা আছে প্রত্যেকে এক একজন এক একটা হিরে। 5, মানে যদি 10 দেওয়া যেত তাহলে 10 দিতাম। খুব সুন্দর, খুব ভালো। এরকম বাংলা সিনেমা মানে আমাদের কাছে এখন প্রাণবন্ত। এরকম সিনেমা যেন আমরা পাই বছর বছর। খুব ভালো লেগেছে। অবশ্যই জিত তো আছেই, তার সাথে আমার টোটা রায়চৌধুরীর অভিনয় দারুণ লেগেছে। গল্পটা কেমন ছিল? খুব সুন্দর, খুব ভালো। আচ্ছা, কেমন লাগলো ছবিটা? অসাধারণ মুভি। একটা টাইমিং এর মানে কোনো একটা টাইম যে বোরিং লাগবে সেরকম কোনো ব্যাপার নেই। সবাইকে বলবো যেন বইটা এসে দেখে প্রত্যেকে। পার্ট বলতে জিতের যে মানে মেন তো জিতের অ্যাক্টিং, আর সেকেন্ড হচ্ছে যখন ওর খুব ভালো ছিল। ওর যে বন্ধুটা, যে ওর দাদা যে ছিল, সে মারা যাওয়ার পর যে সিকোয়েন্সটা তৈরি করা হয়েছে ওটা অসাধারণ। ছবির গানগুলো কেমন লেগেছে? খুব ভালো, গায়ে কাটা দেওয়া। গায়ে কাটা দেওয়ার মতো। 5-এ কটা স্টার দেবেন? 5-এ 5। দারুণ লেগেছে, দারুণ। বেস্ট হচ্ছে জিতের অভিনয়, সাথে টোটার অভিনয় আমার খুব ভালো লেগেছে। সব অভিনেতা অভিনেত্রীর তো অভিনয় দারুণ, খুব ভালো গল্প। মানে কেউ মানে মানুষের ইন্টারেস্ট দেখাবে যে সত্যি বিপ্লবী নাকি সত্যি ডাকাত, মানে ইন্টারেস্টিং। আর শেষে গিয়েছে রিভিল, দারুণ। মানে মানুষের মনে হয় কৌতূহল জাগিয়ে রাখবে শেষ অব্দি কি হবে কি হবে। মাস রেকমেন্ডেড, খুব ভালো। আপনি কিছু বলেন ছবিটা আপনার কেমন? ছবিটা খুবই ভালো, একটা নতুন স্বাদের ছবি। সাধারণত প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে তো আমরা দেখে অভ্যস্ত, তো সেখানে তো সমস্ত সিরিয়াল টিরিয়ালগুলো নিয়ে এটা একটা ব্যতিক্রমী ছবি, সেই জন্যই ছবিটা খুবই ভালো লাগে। আচ্ছা, এটা একটু ধরে কথা বলবেন? হ্যাঁ, তাহলে একটু ভালো হয়। এটা হলো যে আমি তো ধরুন আমার বয়স হচ্ছে 79, তো আমি দীর্ঘদিন প্রেসিডেন্সি কলেজের ছাত্র। তা আমি তখন থেকেই সিনেমা টিনেমা দেখি, অনন্তদেবকে আমি নিজে দেখেছি। আমরা যখন ছাত্র তখন এই ঘটনাগুলো ঘটেছে, আর স্বাধীনতা অনেক পরে। তো আপনার জীবনে সেই সমস্ত গল্প একদম পারফেক্ট তুলে ধরা হয়েছে? সবটা কল্পনা নিশ্চয়ই একটু মিশ্রিত আছে, কিন্তু সেই সময় আমি জানি কলকাতার আমাদের ছাত্র জনতার মধ্যে যে উনি যে একবার পুরোপুরি ডাকাত বলে যেটা দেখার বলা হয় তা কিন্তু নয়, ওনার দেশপ্রেম ছিল। গল্পটা ভালো, এবং বিশেষত সিনেমাটা যেভাবে করা হয়েছে তাতে খুব মুন্সিয়ানার পরিচয় দেওয়া হয়েছে। জিতের কাজ দেখা হয়? আমি মোটামুটি ভাবে দেখি। এই ছবিতে তার পারফরমেন্স কেমন ছিল? অভিনয়টা? অভিনয়টা খুবই ভালো, খুবই ভালো। ও জিতের অন্যান্য ছবিও দু একটা দেখেছি, কিন্তু আমার যেন মনে হয় যে এটা একটা ব্যতিক্রমী ছবি। জিতের অভিনয়টা আমার এখানে ভালো লেগেছে এই কারণে, অন্যান্য যে সাধারণত লোকেও যাতে বলে প্যান্ট পেটে গোছের ব্যাপার, শুধুই প্রেম, একটা প্যান্ট পেটানি, তার থেকে মুক্ত। আচ্ছা, এই ছবিতে আরো অনেকেই কাজ করেছে। হ্যাঁ, অনেক দেখা যাচ্ছে। এবং এটা আমার দিকে যদি কেউ রেটিং বলে তাহলে শুনলাম নাকি কেউ কেউ 10-এর মধ্যে 9 দিচ্ছে, 9 না দিলেও আর দেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। দারুণ লেগেছে ছবিটা। জিদ্দার অভিনয় খুবই দারুণ, তার সাথে সাথে টোটা রয় চৌধুরীরও অ্যাক্টিং খুবই ভালো লেগেছে। এবং আমি সবাইকে বলবো যে এই সিনেমাটা সবাই দেখতে আসুন। কালকে 15 আগস্ট ছুটি আছে, হল ভরিয়ে সিনেমা দেখুন। এরকম সিনেমা আরও দেখতে চাই। 5-এ 5। ভীষণ ভালো, অসাধারণ। অনেক দিন বাদে এরকম একটা সিনেমা দেখে, যেটা দেখে মন ভালো হয়েছে, মানে এক কথা অসাধারণ, খুব মানে ভালো। জিতের কাজ দেখা হয়? হ্যাঁ, তো জিতটা কি তো মনে হচ্ছে যে জিতের কামব্যাক হলো এটা? ডেফিনেটলি মনে হচ্ছে, মানে এত ভালো লেগেছে দেখে যে আমি তো কয়েকটা সিনে ইমোশনালি হয়ে গেছিলাম। মানে অসাধারণ লেগেছে, ছবির অসাধারণ। গানগুলো, ছবির স্টোরি? গান, স্টোরি, এটা আলাদা করে কিছু বলার নেই, কারণ এতটাই মন ছুঁয়ে গেছে যে মানে দাঁড়িয়ে
বলতে ইচ্ছা হয়েছিল যে বন্দে মাতরম। আলাদা করে কিচ্ছু বলার নেই, যে ক্রিটিসাইজ করার কোনো জায়গায় নেই। একটা আসল স্টোরি যেটা নিয়ে দেখানো হয়েছে, যেটা অনেকেরই এখনো অজানা আছে, আবারও জানতে পারছি। আর আরো মানে কি হতে চলেছে, আর লাস্টে ওনার যে লেখাটা অনন্ত সিংহের, সেটা যে লেখা, সেটা মন ছুঁয়ে গেছে। একটু নতুন ভাবে মনে হলো যে আবার অনেক দিন বাদে জিদ্দাকে এরকম ভাবে ফিরে আসতে দেখলাম। আর অ্যাকশন তো মানে ফাটাফাটি, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি দেখলাম প্রথম থেকে শেষ অব্দি, তো খুবই ভালো লাগলো। মানে জিদ্দা কিরম ভাবে আরো দেখতে চাই, এরকম যেভাবে দেখলাম অনেকগুলো রূপ ছিল, প্রত্যেকটাই উনি খুব ভালোভাবে মানে ফোকাসিং আমাদের খুব ভালোভাবে ক্রিয়েট করেছে, যেটা আমাদের আরো ভালো লেগেছে। তার থেকেও বড় কথা, লাস্টে যেই পুলিশের কথাটাও বলতে হবে। কিছু কিছু মানুষ যে বুঝেছেন, উনি এত যে পরিশ্রম করেছেন, স্ট্রাগল করেছেন, সেটার পিছনে যে উনি বুঝেছেন পুলিশটা এবং ওনাকে সাপোর্ট করেছেন, সব মিলিয়ে অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল এটা। এরকমভাবে আরও দেখতে চাই। গানগুলো খুবই ভালো ছিল, অ্যাকশন তো কোনো কথা হবে না, আর জিদ্দা তো একদম জিদ্দাই। লুকগুলো প্রত্যেকটাই অসাধারণ ছিল, মানে প্রত্যেকটা ট্রান্সফরমেশন এতটাই ভালো ছিল যে মন ছুঁয়ে গেছে। আছে তো আমি 10-10-এরও বেশি দেবো, আউট অফ রেটিং। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক ছবি। এটা কাজটা কেমন ছিল? সুপারস্টার জিতের কাজ তো মানে বলতে গেলে সেটা তো আর অনস্বীকার্য। মানে উনি তো একজন খুব মানে ওয়েল পারফর্মিং আর্টিস্ট, কিন্তু সব থেকে বড় ব্যাপারটা কি বলুন তো, যে উনি যে প্রেক্ষাপটটা সিনেমা দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটা আমাদেরকে প্রত্যেক দিন এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সরকার বদলাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন বদলাচ্ছে, অনেক রকম স্টেপ নেওয়া হচ্ছে, কিন্তু মানুষের মনের মধ্যে যে ঘুণ ধরা যে অ্যাপ্রোচটা আছে, সেটা কোনোদিনও পাল্টাতে পারছে না। এই যে সরকারি দপ্তরে ঘুষ, এই যে সাধারণ মানুষের একটা খারাপ অবস্থা, এই যে বিপর্যয়, চাকরি নেই, খাদ্য নেই, এগুলো আপনি এই সমাজেও খুঁজে দেখতে পাবেন। শুধু পার্থক্যটা হলো এই সমাজে এই জিনিসগুলোকে একটা মোড়ক দিয়ে ঢাকা থাকে, ফেসবুকের মোড়ক, টুইটারের মোড়ক, হ্যাঁ। কিন্তু আপনি যখন তলায় যাবেন, আপনি দেখবেন যে বাড়িতে বাড়িতে চাকরি নেই, আজকালকার বেকার যুবকদের যারা আছে, যারা শিক্ষিত যুবক, তাদের সম্মান নেই। এবার এই যে জিনিসগুলোকে শুধু এই প্রতীক্ষিত বসু, যিনি আর কি ডিরেক্টর, উনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। নাহলে আপনারা ভাবুন না, মানে আমরা কেই বা এই অনন্ত সিংহ, যিনি এই যে এত বড় একজন ফ্রিডম ফাইটার কাম প্রোডাকশন হাউসের মালিক ছিলেন, এইসব ব্যাপারে আমরা জানতামই না, কিন্তু উনি কিন্তু রিসার্চ করেছেন। এবং জিৎ যে এইরকম কাজগুলো, মানে একটা মানে জিতের যেরকম একটা মানে আমরা যেটা দেখে এসেছি, মানে একটা হিট কমার্শিয়াল অ্যাসপেক্টের বাইরে বেরিয়ে এসছে, একটা ডিফারেন্ট অ্যাসপেক্টে এরকমভাবে পারফর্মিং করেছে। এবং প্রত্যেকটা আর্টিস্ট আপনি দেখবেন যারা মানে ওনাকে সাপোর্ট করিয়েছে আর কি, টোটা থেকে শুরু করে, তাদের প্রত্যেকের অভিনয় কিন্তু খুব ভালো। মানে এটা সবাই কিন্তু একটাই বার্তা দিতে চাইছে না, জিৎ ওয়ান অফ মাই মানে ফেভারিট, মানে কি বলবো, বেস্ট অ্যাক্টর। আর এটা দিয়ে মনে হচ্ছে জিদ্দার কামব্যাক হবে। হ্যাঁ, এই সিনেমা তো মানে ফাটিয়ে দেবে। এই সিনেমার মানে অ্যাসপেক্ট খুব ভালো, মানে সিনেমার গল্প খুব ভালো, প্লাস একজন মানে একজন কমার্শিয়াল ব্লাস্ট মানে অ্যাক্টরও রয়েছে, অ্যাকশন আছে, ওয়েল ডেফিনেটেড গ্রাফিক্স আছে, স্টোরি লাইন ভালো। এই সিনেমা চলবে 5-এ 5। বাঙালি হয়ে বাঙালি বিপ্লবের এত বড় নিদর্শনের ছবিকে 5 না দিয়ে পারা যায়? আমরা তো বাঙালি হয়ে বাঙালিকে ভুলতে বসেছি। তো আমরা সংঘবদ্ধ না হলে দেশ গড়বো কি করে, রাজ্য গড়বো কি করে, কলকাতাকে গড়বো কি করে বলুন তো?